জিলাপি রেসিপি। আসসালামু আলাইকুম। জিলাপি বানাইতে লাগবে আমগো যেন 1 কাপের মতন বেসন লইলাম আর 2 কাপের মতন ময়দা লইলাম। এই জায়গায় 2 কাপ দিলাম। দেওয়ার পরে এই জায়গায় পরিমাণ মতো লবণ দিলাম। লবণের পরে অল্প করে একটু আমি জর্দার রং দিলাম। জর্দার রঙগুলা দেওয়ার পরে দিলে হয় কি একটু কালারটা সুন্দর আইয়ে, এটার লাই জর্দার রং দেওয়া। এরপরে এগুলারে ভালো করে মিক্স করে পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে এগুলারে ভালো করে হাত দিয়ে এভাবে কষলে কষলে এবার মাখি নিলাম। মাখাটা হয়ে গেলে কিনে জায়গায় একটা ইনো দিলাম। এগুলা আপনার ওষুধের দোকানে যে কোনো দোকানে পাইবেন ইনো, একটা 15 টাকা করে। এরপরে এগুলা দেওয়ার পরে এগুলার ভালো করে মিক্স করে নিয়ে এদিক দিয়ে শিরাটা বসাই দিয়ে চিনি শিরা লাইয়ানো 3 কাপ চিনি লইলাম আর আমি 1.5 কাপ পানি দিলাম। এই জায়গায় কিছু লঙ্কা লাচির গুঁড়া আড়া ভাঙা করে দিচ্ছি, দিলে গ্যারানটা খুব সুন্দর আইয়ে। এরপরে এই জায়গায় আরও কিছু আপনার ফুড কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলারে উতরে বালা করে উতরে আইয়ে পর্যন্ত এগুলারে করিলাম। এই যে উতরে আই গেছে, এবার শিরাটা সেট করে চাইম। যে শুনতে দেখবেন এইভাবে আপনার হাতের মধ্যে একটু দানা দানা লাগে, ওই টাইমে শিরাটা চুলাটা অফ করে দিয়ে আমি দিক দিয়ে একটা বোতলের মধ্যে এরকম চুঙ্গি দিয়ে বড়ি লইলাম। ব্যাটারটা অল্প অল্প করে বড়ি আপনার এটারে এবার শেপ দিয়ে এই যে আপনার তেলটা ঠিক মতো গরম হইতে হইব, না হইলে আবার আপনার জিলাপি হইব না। একবারে বেশি গরমও না, একবার বেশি ঠান্ডাও না। এইভাবে আমরা তো আর শেপ না যেরকম হাইছি ওরকম শেপ দিয়ে লইছি। এই যে এইভাবে একটা একটা করে ভালো করে উল্টে পাল্টায় একটু কড়া করে বাইজিয়ে না, আমারটা একটু কম ভাজা হয়েছে, মানে একটু কড়া করে বাইজবেন, তাহলে জিলাপিটা খাইতে বেশি মজা লাগে। এরপরে এগুলারে ফুটে ফুট করে বাজি শিরার মধ্যে ডাইরেক্ট ছাড়ে দিলাম। আপনার বাইরের জিনিস কিনে খানের তো এইভাবে একবার হইলেও বাসা বানাই খাইবেন, এটা শরীরের লাই খুবই উপকার বাসার জিনিস। এরপরে জিলাপিটা রেডি। যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম। এইভাবে একবার হইলেও বানাই দেখেন, খুবই মজা হয় খাইতে।